তাদের AK-47 সামনে আমরা কোনো পরোয়া করি না। আমরা হচ্ছে বাঙালি, আমরা বীরের জাতি। বাংলাদেশ সেনাবাহিনী কেন পিটাবে? আমরা বাংলাদেশের নাগরিক। ওরা সিন্ডিকেট করতেছে, ওরা কালোবাজারি করতেছে, ওরা বাইরে এসে কালোবাজারি টিকিট বিক্রি করতেছে। আমাকে প্রায় 5টা পিটান দিছে এক জায়গায়, কারণ ওখানে রেলিংটা খাঁচা সিস্টেম, তো খাঁচা সিস্টেমের রেলিংয়ে পা আটকে গেছে, জুতা আটকে গেছে, সবাই আমরা পড়ে গেছি। যখন কিছু ভাই আছে বা সেনাবাহিনী আছে পিটাইবো, তখন দৌড় দিছে আর সবাই আমরা পড়ে গেছি। এবং আমরা এক জায়গায় 5টা পিটান মারছে সেনাবাহিনী। আমরা কথা হলো যে ভাই আমরা টিকিট কিনে তারপর আমরা খেলা দেখতে আসি, আমরা তো চোর পুলিশ খেলতে আসি নাই। আপনারা কি আমাদের যদি অপরাধ হয়, আমরা খেলা দেখতে আসে তো অপরাধ করি নাই, আমরা খেলা দেখতেছি আনন্দে স্বাচ্ছন্দ্যে, কেন আমাদের পিটাবেন? এবং আমাদের পিটাইছেন, আমাদের কোনো ওয়ার্নিং দেন নাই যে তোমরা চলে যাও বা লাঠিচার্জ করবো। এবং লাইন দিয়ে ওখানে পিটান দেওয়ার পর আমরা যখন দৌড়ে সামনে উঠে আবার পড়ে যাই, আবার দৌড়ে উঠি, তখন আবার সাইড থেকে আরো কয়েকজন পুলিশ আমাদেরকে পিটায়। আমাদের তো এত পিটান খাওয়ার দরকার ছিল না। আর তাছাড়া আমি বেড়ে আসে যখন এখানে বললাম যে ভাই, কয়েকজন বলতেছে ভাই কি হয়েছে কি হয়েছে, আমি বললাম যে ভাই আজকে তো মার দিছে, পড়া মার দিছে, খুব ব্যথা পাচ্ছি। ভাই আপনি যেহেতু মার খাইছেন, আমি একটা কাজ করি, আমাকে 500 টাকা দেন, আমি আপনাকে টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি। আমি বললাম টিকিটটা আমার ছিল, ওখানে পড়ে গেছে। বলতেছে ভাই আপনি টিকিট কত দিয়ে কিনছেন? আমি বলছি টিকিট তো 500 টাকা দিয়ে কিনছি। ভাই আমাকে মাত্র 500 টাকা দিলে হবে। সে আমাকে বাইর করছে, মোবাইল বের করে দেখাচ্ছে, দেখেন আমার সাথে হামজার সাথে ছবি আছে, অমকের সাথে ছবি আছে। তার মানে ওরা সিন্ডিকেট করতেছে, ওরা কালোবাজারি করতেছে, ওরা বাইরে এসে কালোবাজারি টিকিট বিক্রি করতেছে, আর সেই সমস্ত লোকদের ভিতরে ঢুকাচ্ছে। আর যারা লিগাল ওয়েতে টিকিট কাটছে তাদেরকে কোনো অধিকার দিচ্ছে না, তারা ঢুকতে পারতেছে না। কেন কেন কেন? এবং বাংলাদেশ সেনাবাহিনী কেন পিটাবে? আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে গর্বের জায়গা দেখি। কেন ভাই আমাদেরকে পিটানো হলো? সেই জবাব চাই। আমরা এখানে যারা আছি সবাই সবাই আমরা জবাব চাই যে আমাদেরকে কেন পিটালো। এটা বাবু এর কাছে, আমরা প্রশাসনিক যারা দায়িত্বে আছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, প্রত্যেকের কাছে এটা অনুরোধ জানাবো যে ভাই মানুষ টিকিট কিনে খেলা দেখতে এসে মার খাবে কেন? এই জবাবটা আপনারা দিয়ে দিন। আমি দলকে বলে দিতে চাই, আপনি যেই দলেরই হন না কেন ভালোভাবে করেন, নাহলে আপনার আসনও ভেঙে দেওয়া হবে। বাংলাদেশে আমরা খেলায় দেখতে চাই যে বাংলাদেশে যে খেলা হবে সেটা যেন আন্তর্জাতিক মানের হয়। এবং বাংলাদেশ ফুটবলটা যেহেতু পিছিয়ে আছে, ক্রিকেটটা অনেক আগে গেছে, ফুটবলটা আমি চাই যে বাংলাদেশের ফুটবলটা সমানভাবে আগে যায়, যেন বিশ্বে বাংলাদেশের মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে ছড়ায় যায়, বাংলাদেশ যেন বিশ্ব মর্যাদায় সর্বোচ্চ সম্মানিত স্থান পায়, সেই জায়গা আমরা দেখতে চাই। কিন্তু এইরকম কালোবাজারি সিন্ডিকেট যদি থাকে তাহলে তো বাংলাদেশে এই খেলা, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই জায়গা থেকে আস্তে আস্তে মানুষ পিছিয়ে যাবে। সুতরাং ফুটবল খেলার যে জনপ্রিয়তা সেটা আস্তে আস্তে কমে যাবে। কারণ মানুষ যখন এরকম অব্যবস্থাপনার ভিতরে আসে পড়বে, মানুষ যখন ন্যায্য অধিকার টিকিট কাটে যদি দেখতে না পারে, এমনিতে কত প্রতিবন্ধকতা সব কিছু উপেক্ষা করে মানুষ আসে খেলা দেখার জন্য, সময় শ্রম সব কিছু ওদিক দিয়ে ফেলায় রেখা চলে আসে এদিকে খেলা দেখার জন্য। তারপর আসে যদি মার খেতে হয় তাহলে আস্তে আস্তে মুখ ফিরাই নেবে, তখন বাংলাদেশের খেলা আবার একটা দশ নেমে যাবে। সুতরাং আমি চাই যে বাংলাদেশে ফুটবল খেলাটা আরও বিশ্বমানের হোক, আরও আধুনিক হোক, বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠুক, সেটা আমি প্রত্যাশা করি। কিন্তু এখানে যে প্রতিবন্ধকতা আছে, যে সমস্যাগুলো আমরা পাচ্ছি, সেই সমস্যাগুলোর যেন আর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, আমি সেই জন্য যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় সহ বাবুবের যারা দায়িত্বে আছে ফুটবলের, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাই যে ভাই আমরা মার খেয়েছি ঠিক আছে, আমরা 5ই আগস্টে গুলির সামনে দাঁড়িয়েছিলাম, আমরা কোনো ভয় করি নাই। বাহিনী যদি আমাদের পিটায় তবুও আমরা পিটান খাইও আবার খেলা দেখতে আসবো। তাদের AK-47 সামনে আমরা কোনো পরোয়া করি না। আমরা হচ্ছে বাঙালি, আমরা বীরের জাতি। সুতরাং আমরা সবসময় আছি, থাকবো, ফুটবলকে ভালোবাসি, সেই জায়গায় রাখতে চাই। তার কারণটা ছিল এই যে আমরা যারা ঢুকছিলাম এখানে হয়তো কিছু টিকিট ছাড়া লোকও ঢুকছিল, হয়তো বা তারা হচ্ছে টিকিট নিতে আসছে বা তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না, এখানে একটা চাপ সৃষ্টি হয়েছে। কিন্তু যখন ভিতরে যাওয়া হয়েছে তখন আমাদেরকে বলা হতো যে যাদের যাদের কাছে টিকিট আছে ঠিক তারা ঢুকতে পারবেন। এই ধরনের একটা ব্যবস্থা যদি করতো তাহলে আমরা যারা টিকিট করে আসছি তাদের আজকে আমাদের এই ধরনের সম্মুখীন হতে হতো না। আমরা টিকিট করে আসে সেনাবাহিনীর পিটান খাইছি, মার খাইছি, সেটা আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়। আমরা সেই জায়গাটা মানে আমরা ক্ষোভ না, আমরা ফুটবল খেলতে আইছি, খেলা দেখতে আইছি, আমরা ফুটবল খেলিও, কিন্তু আমরা
আসলে ভালোবাসার জায়গা থেকে এসেছি, যেহেতু এখানে সমস্যা হয়েছে, তো এখন বিষয় হলো আমরা কোনো ক্ষোভের জায়গা নাই, আমরা ভালোবাসার জায়গা আছি। সেই ব্যক্তিদেরকে কেন ওখানে পিটানো হলো সেটাই আমরা সেই জায়গাটা আমরা দেখতে চাই, যে কেন পিটালো সেটার বিচারও হতে হবে।